নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই, তাই ওষুধ দোকানে এলাম কিছু ওষুধ আনতে। ওষুধ নিয়ে নিলাম, পেমেন্টও হয়ে গেছে। এবার একটা শপিং মলে যাব। খাবারের জন্য খুব অসুবিধা হচ্ছে প্লেট না থাকার জন্য। অনেক দোকানে খুঁজলাম, প্লেট কোথাও পাইনি। তাই রুমের কাছে একটা শপিং কমপ্লেক্স আছে, সেখানে এলাম আজকে। এখানে ছোট ছোট অনেক মল আছে, অনেক আবার শপিং মলও আছে। সব জায়গায় সব আইটেমের জিনিস পাওয়া যায়, তাই এখানে এলাম। যদি প্লেটটা, তিনতলা বিল্ডিং, এদিক ওদিক খুঁজছি। এখানকার একজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ আছে, এখানে পাওয়া যায়। তাই আমি দেখছি কোথায় জিনিসটা পাওয়া যায়। প্রচুর আইটেম জিনিস এখানে আছে। শপিং মলে এই জন্য আসি না, এলে কোনো না কোনো কিছু একটা নিতে ইচ্ছা করে। পড়াশোনার যাবতীয় সরঞ্জাম এইখানেই দেখতে পাচ্ছি। ডায়েরি নেবো ভাবলাম, কিন্তু ডায়েরিটাই এখানে নেই। দেখা যাক ওই প্লেটটা পাই নাকি আবার। বাড়ি সাজানো জিনিসগুলো খুব সুন্দর দেখছি, মন চাইছে একটা নিয়েই নিই, কিন্তু আবার কোথায় রাখবো। সেই জন্য যখন বাড়ি যাব তখনই ফাইনালি জিনিসগুলো কিনে নিয়ে যাব। শপিং মলে সেভাবে আসা হয় না, আজকে যেহেতু আমার ওই প্লেটটা নিতে হবে সেই জন্যই চলে এসেছি। আর তোমরাও ব্যাঙ্গালোর যারা থাকো তারা এরকম কতবার শপিং মলে যাও, কমেন্টে জানাও। ব্যাঙ্গালোরে আজকে 2 বছর ধরে আছি। শপিং মলে এই মনে আমি দুবারই এলাম। কাজের চাপ থাকে, তাই আর সেভাবে কোথাও যাওয়া যায় না। সপ্তাহে একদিন ছুটি পাই, সেটা আবার কখনো কখনো কাজের চাপ থাকলেও ছুটিও মিস হয়ে যায়। খাওয়ার স্টিকগুলো কত সুন্দর দেখছে। বাড়ি সাজানোর জিনিসগুলো এইসব শপিং মল থেকে নিলে অনেকটা কমেও হয়, আর ডিসকাউন্টও থাকে। অনেক জিনিসের ওপর ডিসকাউন্ট থাকে। শুধু আইটেমগুলো স্টকটা শুধু দেখুন। এই দিকটায় অ্যালুমিনিয়াম, জলের বোতলের স্টকটা দেখুন, শুধু দেখতে সুন্দর লাগছে। দাম বেশি নয়, 700-800 টাকার মতন পড়বে। এইদিকে বক্স, প্লাস্টিকের প্লেট। কিন্তু আমি যে জিনিসটার জন্য এসেছি সেটা আবার কোথায়, সেটাই খুঁজে পাচ্ছি না এখন। এইদিকে সবজি রাখার ঝুড়ি, এইদিকে আবার কি ধরনের মাছ। অনেক কিছু দেখার আছে শপিং মলে এলে। সত্যি মন খারাপ থাকলে শপিং মলে এলে মনটা অনেক ভালো হয়ে যায়। এইগুলো সব বাড়ি সাজানোর জিনিস। এমনিতে অনেক কিছু নিতে মন চায়, কিন্তু এদিকে আবার পিছন ধরে ঘুরে দেখলে আবার মানি পাস ফাঁকা হয়ে যায়। এইদিকে আবার ডিনারের সেটগুলো দেখুন। মানে এখানে মানুষ এলে জিনিসটা নেবে না বা পাবে না এরকমটা মনে হয় না। হ্যাঁ, আমি আমার জিনিসটা পেয়ে গেছি, দিয়ে নিচের দিকে যাচ্ছি, বিল করব। এই দেখুন নিচে চলে এলাম। একবার দেখছি ঘুরে ঘুরে আর কি কি জিনিস পাওয়া যায়। এইদিকে কলগেট এইসব জিনিসের। ওইদিকে আবার ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, আখরোট, এইসব জিনিসগুলো এখানে পাওয়া যায়। আমার জিনিসগুলো নিয়েছে, এবার বিল করে নিয়ে বেরিয়ে এলাম। যেহেতু আজকে আমার ছুটি ছিল, তাই রুমে থাকতে হবে।
হোটেলে আর যাবো না খেতে, তাই খাবারের জন্য অর্ডার করেছি। আমাকে ফোন করে দাদাভাইটা বললো যে আমি যাচ্ছি, তুমি বেরিয়ে আসো। তবে হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, এখানে খুঁজে খুঁজে আমি একটা বাঙালি হোটেল পেয়েছি। দাদাটার বাড়ি বারাসাত। তো প্রতিদিন মানে আমার যখন ছুটি থাকে তখন আমি ফোন করলে আমার রুমের কাছে এসে খাবারটা পৌঁছে দিয়ে যায়। এই হচ্ছে সেই দাদাভাই, দামও খুব কম নেই। রুমে চলে এলাম, রুমের অবস্থা খুব খারাপ, একাই আছি আর শরীরটাও ভালো নেই, তাই এলোমেলো হয়ে পড়ে আছে। আমাদের কোম্পানি থেকে এইভাবেই উঠবে। বাইরে যখন বেরিয়ে এসে দেখি বাইরে এত শরীর কাটাচ্ছে, জানি না কী জন্য, কোনো ওকেশনের জন্য হয়তো বাজি হয়ে কাটাচ্ছে। সবাই বেরিয়ে এসে দেখি, আর যে দু সাইডে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে পিজি, কোনোটা গার্লস পিজি, কোনোটা বয়েজ পিজি। তো সবাই এভাবে আনন্দ হচ্ছে, আমারও মনটা ভালো ছিল না, আমিও এসে বাইরে দেখছি। তো আজকে তাহলে এই অবধি, পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।